তো আজকে আবারও এক ভাইয়ের ব্যাংক সেট আপ করে দিচ্ছি। এই ভাই হচ্ছে প্রবাসে থাকে। সে আমার সাথে কন্ট্যাক্ট করার পরে তার আইডি সহ তার সকল ডকুমেন্ট সহ আমাকে দিয়েছে ব্যাংক সেট আপ করার জন্য। তা চলুন প্রসেসটা দেখাই যে সঠিক নিয়মে কিভাবে সেট আপ করতে হয়। আপনি যদি সঠিক নিয়মে সেট আপ না করেন ভবিষ্যতে কিন্তু আপনি যে কোনো সময় বিপদে পড়বেন। আপনার যদি সামান্য একটি নামে যদি একটা অক্ষরও যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভবিষ্যতে আপনার যত পেমেন্ট আসবে তখনও কিন্তু পেইড হবে না। আপনার কিন্তু ব্যাংকে নিতে পারবেন না, আপনি পকেট পর্যন্ত পাবেন না। তো চলুন প্রসেসটা দেখাই যে সঠিক নিয়মে কিভাবে সেট আপ করতে হয়। ভিডিওটি শেয়ার করে প্রোফাইলে রেখে দিন। যখন আপনার সেট আপ আসবে এই ভিডিওটি দেখে আপনি কিন্তু কাজ করতে পারবেন। শুরুতে আপনি ফেসবুক প্রোফাইলে আসবেন। এই আইডিটি হচ্ছে আমার একটি অডিয়েন্সের আইডি। এই ভাই হচ্ছে প্রবাসে থাকে, বাইরে থাকে। তো এই ভাইকে সবাই একটু সাপোর্ট করবেন, এই ভাই আপনাদেরকেও সাপোর্ট করবে। এভাবে যদি সবাই সবাইকে সাপোর্ট করতে পারেন তাহলে দ্রুত আপনারা সফলতা তাড়াতাড়ি পাবেন। আচ্ছা, এখান থেকে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে উপরে মনিটাইজেশন, এই যে মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন। দেন এখানে আসার পরে এই যে আপনার সেটআপ, যে সেটআপ, এই সেটআপের উপর ক্লিক দেবেন। অনেকে কি করেন, স্টার্ট সেটআপ আসলে অনেকে সেটআপ করেন না। যদি সেটআপ না করেন সেক্ষেত্রে স্টার্ট সেটআপটি ডিসেবল হয়ে যাবে, সেক্ষেত্রে অন্য একটি সেটআপ আর পাবেন না। আর এখন যদি এই স্টার্ট সেটআপ আপনি কমপ্লিট করে রাখেন, পরবর্তীতে যখন আপনার অ্যাড অন রেলস বা অন্য অন্য সেটআপ আসবে তখন কিন্তু অটোমেটিকলি ভাবে সেটআপ হবে। তো এই ভাই কিন্তু ভুলভাল ইনফরমেশন দিয়ে ব্যাংক সেট আপ করার চেষ্টা করেছিল অনেক আগে, যখন স্টার সেট আপ আসছিল। আচ্ছা, এই নামগুলো এখন কেটে দিতে হবে, কারণ এই নামটি সঠিক না। আপনার আইডি কার্ডে যে নাম আছে সেই নামটি এখানে কিন্তু দিতে হবে। আচ্ছা, এখন ডেট অফ বার্থ দিতে হবে। এইখানে ক্লিক দিয়ে প্রথমত আপনি এই যে সাল দেবেন, তারপর এখানে মাস দেবেন, তারপর এখানে দিন দিয়ে এই সেট অপশনে ক্লিক দেবেন। তারপরে এখান থেকে নেক্সট ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরে বাংলাদেশ দিবেন, তারপরে এই জায়গায় ক্লিক করবেন, তারপরে ওপরেটা সিলেক্ট করে এখান থেকে নেক্সট ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরে আপনার নাম এবং ডেট অফ বার্থ দেওয়া থাকবে। এখন আপনাকে এই যে নিচে এগুলো ফিল আপ করতে হবে। তো প্রথমত এখানে আপনি গ্রাম, পোস্ট, থানা, জেলা এগুলো দিবেন, তারপরে সিটি, তারপরে স্টাটি ডিভিশন সিলেক্ট করবেন, তারপরে এখানে একটি জিপ কোড দিবেন, তারপরে এখানে একটি ফোন নাম্বার দিবেন, একটা জিমেল দিবেন, তারপরে এখানে 3 সার্টিফিকেটের নাম্বার দিতে হবে। তো আগে প্রথমত আপনাকে আইডি কার্ড দিয়ে একটি 3 সার্টিফিকেট খুলতে হবে। তো এগুলো পূরণ করে আমি আপনাদের দেখাচ্ছি। ওকে, এইখানে আপনি প্রথমত গ্রাম, পোস্ট, থানা, জেলা এগুলো দিবেন। তারপরে এখানে হচ্ছে সিটি, সিটি এখানে আপনি লিখে দেবেন। তারপরে এখানে হচ্ছে দেবেন ডিভিশন, আপনার ডিভিশন কোনটা। এখানে এইভাবে ডিভিশন ঢাকা ঢাকা দিলাম। তারপরে জিপ কোড আইডি কার্ডের পিছনে দেওয়া থাকে। তারপরে একটি নাম্বার দেবেন, একটি জিমেল দেবেন। তারপরে এখানে হচ্ছে 3 সার্টিফিকেটের নাম্বারটি দেবেন। তারপরে নিচে এই যে এখানে একটি টিক মার্ক দিয়ে এখান থেকে নেক্সট ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরে যে ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম, নাম্বার দেওয়ার অপশন চলে আসবে। তো প্রথমে অ্যাকাউন্ট হোল্ডার নেম, যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার নামটি এখানে দিবেন। তারপরে হচ্ছে সুইফট কোড দেবেন। তো আপনার যদি ডাচ বাংলা অ্যাকাউন্ট হয় তাহলে ডাচ বাংলা সুইফট কোড লিখে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন। অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পরে এই যে নিচে লিঙ্ক পে আউট মেথড এখানে ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরে অ্যাড ট্যাক্স ইনফো সরাসরি এইখানে ক্লিক করবেন। আচ্ছা, তারপরে সরাসরি এই জায়গায় নিয়ে আসবে। আসার পরে এই যে কন্টিনিউ সরাসরি এইখানে ক্লিক করবেন। দেন আবারও এখানে ক্লিক দিতে হবে। আচ্ছা, তারপরে সরাসরি এখানে নিয়ে আসবে। আসার পরে এখান থেকে নো অপশন সিলেক্ট করবেন। তারপরে আবারও নো অপশন সিলেক্ট করে এখান থেকে নেক্সট ক্লিক করবেন। আচ্ছা, এখানে আসার পরে প্রথম যে নামটি দিয়েছিলেন সেই নামটি এখানে দেখাবে। তারপরে এই যে সিলেক্ট অন এই জায়গায় ক্লিক দিয়ে এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। বাংলাদেশ দেওয়ার পরে এখান থেকে নেক্সট ক্লিক করবেন। আবারও নেক্সট ক্লিক করবেন, আবারও নেক্সট ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরে এখান থেকে এই যে 0% সিলেক্ট করে এখান থেকে নেক্সট ক্লিক করবেন। আচ্ছা, তারপরে নিচে আসবেন। নিচে আসার পরে যে এখানে একটি টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পরে এই যে এখানে সিগনেচার দিতে হবে। প্রথম যে নামটি আপনি দিয়েছিলেন সেই নামটি এখানে দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে নেক্সট ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরে এই ফর্মটি এখন সাবমিট করতে হবে। সাবমিট করার জন্য নিচে আসবেন। নিচে আসার পরে এই যে সাবমিট ফর্ম সরাসরি এই জায়গায় ক্লিক করবেন। আচ্ছা, তারপরে এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট। আমরা যে ইনফরমেশন দিয়েছি সঠিকভাবে দিয়েছি। আচ্ছা, তারপরে নিচে দেখতে পাচ্ছেন ডান, এই ডান অপশনে ক্লিক দেবেন। তারপরে জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার সাথে সাথে আপনার ব্যাংক সেট আপ কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে সাকসেসফুল সাকসেসফুল দেখাচ্ছে। নিচে ডান অপশনে ক্লিক দিলে এখান থেকে আমাদের ব্যাংক সেট আপ কমপ্লিট হয়ে যাবে। এখন যদি আমরা এখান থেকে ব্যাক করি, ব্যাক করে আবারও যদি মনিটাইজেশনে যাই, তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাংক সেট আপ কমপ্লিট হয়েছে। আমরা যে অ্যাড অন রেল সেট আপ করেছি এখানে দেখাচ্ছে। এখন নর্মালি এই যে স্টার সেট আপ কীভাবে করতে হয়, এই সেট আপ অপশনে ক্লিক দিলে, অ্যাড টুলসে ক্লিক দিলে এখানে অটোমেটিকলিভাবে ব্যাংক সেট আপ কমপ্লিট হয়ে যাবে।
অটোমেটিকলি ভাবে ব্যাংক সেটআপ কমপ্লিট হবে। তো দেখতে পাচ্ছেন স্টারও একটা ক্লিকের মাধ্যমে ব্যাংক সেটআপ হয়ে গেছে, লিংক হয়ে গিয়েছে। আই হোপ আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে সঠিক নিয়মে কিভাবে ব্যাংক সেটআপ করবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে সব